দারুণ চা। ভাড়ার দাম 10 টাকা, চায়ের দাম 10 টাকা ধরা যেতে পারে। এই যে আমরা পলাশ গাছের নিচে দাঁড়িয়ে আছি। বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। হ্যাঁ, ছোটবেলায় ভ্রমণের উপযোগিতা রচনা লেখার সময় রচনার ভূমিকায় রবি ঠাকুরের এই কটা পংক্তি জুড়ে দিলেই রচনায় যেন একেবারে জুড়ে যেত প্রাণ। কিন্তু তখন তো বিষয়টা ছিল পুঁথিগত। আর এখন যত দিন যাচ্ছে, ভ্রমণের তালিকায় জুটছে নতুন নতুন জায়গার নাম, তখন বুঝতে পারছি যে প্রতিটা লাইন কিভাবে বাস্তব রূপ নিচ্ছে জীবনে। তাই তো এখন ব্যস্ত জীবন থেকে একটু অবসর পেলেই বেরিয়ে পড়ি অজানার খোঁজে। আর ঠিক সেই কারণে এবারও দোল উপলক্ষে দিন তিনেকের ছুটিতে পাড়ি দেওয়া ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। গন্তব্য নেতারহাট ম্যাকলাস্কিগঞ্জ। সময় কম, কাজেই গন্তব্য সীমিত। আর লক্ষ্য এই সীমিত সময়ে যতটা সম্ভব জায়গা ও সেখানকার প্রকৃতিকে অন্তর থেকে অনুভব করা আর তোমাদের সামনে তুলে ধরা। 23শে মার্চ 2024 ভোর রাত 3:30 নাগাদ তাই গাড়ি করে রওনা দেওয়া এই ছোট্ট সফরে। দোল পূর্ণিমার আগের চাঁদনি রাতে মায়াবী কলকাতার রূপ আর সফর শুরুর টান টান উত্তেজনা ইতিমধ্যেই কেড়ে নিয়েছে চোখের ঘুম। শুধু অসময়ে আরামের বিছানা ছাড়ার আলসেমি কাটাতে ঘন্টাখানেক পেরোতে না পেরোতেই নেওয়া হলো টি ব্রেক। এলাচ দিয়ে চায়ের টেক্সচার হচ্ছে এটা। টোটাল 20 টাকা দাম। ভাড়ার দাম 10 টাকা, চায়ের দাম 10 টাকা ধরা যেতে পারে। চাটা অদ্ভুত ভালো খেতে, দারুণ চা। যাক, 4 o'clock টি পার্টি সেরে চায়ের চুমুকে আলস্য কাটিয়ে ভোরের আলো আধারের মাঝেই আবারও চলতে থাকা। একে আবছা অন্ধকার, তার উপর আবার ধোঁয়াশায় বাইরের প্রকৃতি এখনো ঝাপসা। কাজেই সময় কাটুক গল্পে গল্পে। ক্যানেল চলে এসেছে, দেখো সুন্দর গাছ লাগানো ক্যানেল। খড়গপুর ঢুকছে, কাছাকাছি এসে গেছি আমরা খড়গপুরে। আর এবার দিনের আলোয় বাইরের ছবি কিছুটা পরিষ্কার হতেই মনে শহরের গণ্ডি পেরিয়ে যাওয়ার উপলব্ধি। দুপাশে বিস্তৃত সবুজ ক্ষেত আর গাছগাছালি, এ যেন এক আলাদাই আনন্দ। আর এই আনন্দ উপভোগ করতে করতেই প্রায় 8:30 নাগাদ ব্রেকফাস্ট করতে এসে দাঁড়ানো জামশেদপুরের দ্য রয়্যাল হিলস হোটেল অ্যান্ড রিসোর্টে। না, রয়্যাল শুধু নামে নয় কিন্তু এটা অ্যাম্বিয়েন্সেও। আর খাবার কেমন সেটা খেয়ে জানাচ্ছি। ওটা কামলা বসে, হ্যাঁ 3-4টে দিয়ে যান।
পাঁচটা। হ্যাঁ 5টা দিই, 5টাই দিই। এক্সট্রাঅর্ডিনারি কিছু না, কিন্তু ভালো। যাক, হোটেল রয়্যালে খাবার কোয়ালিটি রয়্যাল নয় বটে, তবে এমনি ঠিকঠাক। কিন্তু সমস্যা হলো খাবারের দামটা কিন্তু আলটিমেট রয়্যাল। তাই সকাল সকাল পেটের ব্রেকফাস্ট জোটাতে গিয়ে পকেট কিন্তু একটা বড়সড় ধাক্কা খেলো। কিন্তু মনকে সান্ত্বনা দেওয়া এই বলেই যে আশেপাশে বেটার কোনো ব্রেকফাস্ট অপশন না পেই এমন রয়্যাল ব্রেকফাস্ট আমাদের। তবে এই রয়্যাল ব্রেকফাস্টের দুঃখটা পুরোপুরিভাবে কাটিয়ে উঠতে সাহায্য করলো কিন্তু পাশ দিয়ে ট্রেন যাওয়ার এই দৃশ্যটা। এই সফরে আমাদের প্রথম গন্তব্য নেতারহাট। ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলার এক ছোট্ট পাহাড়ি জায়গা নেতারহাট, যা ছোট নাগপুরের রানী নামেও পরিচিত। তবে নেতারহাট যখন যাচ্ছি তখন সেখানকার কল্পনা হয় সেখানে পৌঁছেই তুলে ধরবো সকলের সামনে। কিন্তু এখন তুলে ধরা যাক নেতারহাট পৌঁছানোর পথের অসাধারণ এই সৌন্দর্য। আমাদের এ যাত্রার বাহন তো গাড়ি, তবে যারা ট্রেনে যেতে চাইছো তাদের ক্ষেত্রে নেতারহাট পৌঁছানোর সহজ উপায় হলো রাঁচি স্টেশন নেমে সেখান থেকে বাসে বা ভাড়ার গাড়িতে করে পৌঁছে যেতে হবে নেতারহাট। আবার ফ্লাইটেও রাঁচি বা বিরসা মুন্ডা এয়ারপোর্টে নেমে একইভাবে বাসে বা ভাড়ার গাড়িতে করে পৌঁছানো যাবে এখানে। কিন্তু আমরা এ পথে গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণ প্রধানত দুটো। এক তো দোলের মতো পিক টুরিস্ট সিজনে এত কম সময়ের প্ল্যানে ট্রেনের টিকিট পাওয়ার সমস্যা, আর দ্বিতীয়ত নেতারহাট পৌঁছানোর অসাধারণ রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাওয়া। ঝাড়খণ্ডের রাস্তার সৌন্দর্য তো এর আগেও আমরা মধুপুর যাওয়ার সময় উপলব্ধি করেছি, তাই তো আমার মধুপুরের ভিডিওটা আমার ইউটিউব পরিবারের মনও কেড়ে নিতে সক্ষম হয়েছে। যারা ভিডিওটা দেখোনি তারা চ্যানেল ভিজিট করে দেখেও নিতে পারো। তো বলতে পারো সেই লোভেই আবারও এ পথে গাড়ি নিয়ে পাড়ি দেওয়া। তবে সত্যি বলতে এই পথ যে এবার এমন পলাশ কুসুম রাঙা পাবো সেটা কিন্তু আমরা ভাবতেও পারিনি। কখনো কখনো তো বুঝতেই পারছিলাম না যে ঝাড়খণ্ডে আছে না পুরুলিয়ায়। এই যে আমরা পলাশ গাছের নিচে দাঁড়িয়ে আছি, বেশ ভালো ফুটেছে, ভালো হয়েছে, তবে আরও ভালো হতে পারত। সারাটা রাস্তা তো আমরা এরকম পলাশ দেখতে এলাম। অসম্ভব সুন্দর। বসন্ত মানেই তো রং আর শিমুল পলাশের আগুনে মেতে ওঠা প্রকৃতি। এ আগুনে উষ্ণতাও আছে, দহনও আছে, তবে তা শুধুই প্রেমের আর সৌন্দর্যের। এমন বাসন্তী প্রকৃতির রূপে মেতেই তো কবি কণ্ঠেও ধ্বনিত হয়েছিল তাই বসন্তের গান, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো। সত্যি এই ফুলের আগুন যে কি অসম্ভব সুন্দর তা বসন্তে এইসব অঞ্চলে না এলে কিন্তু বোঝা সম্ভব নয়। পলাশ কুসুম রাঙা এই প্রকৃতির চোখে যত সুন্দর, ক্যামেরায় তার তুলনায় কিছুই না। কারণ ক্যামেরা শুধুই মাত্র এর বাহ্যিক সৌন্দর্য তুলে ধরতে সক্ষম, কিন্তু এই সৌন্দর্য সুধা পান করা চোখ ও মনের আবেগ ও উল্লাস তুলে ধরতে নয়। তাই তো বসন্তের আবহে শিমুল পলাশের ডাকে বারবার সাড়া দিয়ে বেরিয়ে পড়া এই ফুলের আগুনের পরশমণি প্রাণী ছোঁয়াবার উদ্দেশ্যে। দেখো, গল্প করতে করতে তো চলে এলাম অনেক দূর, কিন্তু চোখ যেন পথের পানে ছেড়ে সরতেই নারাজ। আগুন রাঙা জঙ্গল পেরিয়ে এবার আমরা ঢুকে পড়েছি সবুজের রাজ্যে। পথটা দেখেই আশা করি বুঝতে পারছো সফরের অভিজ্ঞতাটা। তবে চলো সবাই মিলে একসাথে এই সফরটা কিছুক্ষণ উপভোগ করা যাক মন থেকে। উফ,
যদি একটা লেপার্ড বেরিয়ে আসে। আমরা গাড়িতেও আছি, কাঁচও তোলা আছে, কোনো চাপ নেই, আমরা দেখবো। অ্যাকচুয়ালি কিচ্ছু করে না, মানে ও দেখে পালিয়ে যাবে, লেজ গুটিয়ে উল্টো দিকে দৌড় মারবে শুট করে। অ্যাকচুয়ালি কেউ কাউকে পাত্তা দেয় না। মানে তুমি যদি এখন জঙ্গলে যাও সাফারি করতে, বান্ধবগড়, তোমার ওই করবেট ফরবেট, ওইখানে একেবারে তোমার পাশ দিয়ে বাঘ হেঁটে যাচ্ছে, হ্যাঁ, ও তোমাকে পাত্তাই দেবে না, পাত্তাই দেবে না। শুধু খিদে পেলে খপাত করে ধরে খেয়ে নেবে, তাই তো? অসম রাস্তা, অসম রাস্তা। কিন্তু তুমি তো পাত্তা দেবে। না, তুই তো গাড়িতে আছিস, কোনো সাউন্ড করা যাবে না, মেইন ব্যাপারটা হচ্ছে সেটা। রাস্তা দুর্দর্শ রাস্তা, অসম্ভব সুন্দর। মধুপুর যাওয়ার সময় আমরা বর্ষার প্রকৃতি দেখতে দেখতে গেছিলাম, পুরো রাস্তাটা এতটাই সুন্দর ছিল। আর এখন আমরা বসন্তের প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি, এটাও অসম্ভব, তাই না? এত বড় ভিডিও তুলছো? জঙ্গল পেরিয়ে এবার আবার পাহাড় ঘেরা পথ, আর পথের দুপাশে কি সুন্দর করে বেড়া দিয়ে পর পর গাছ লাগানো। এই গাছগুলো যখন বড় হবে, ভাবো একবার কি দৃষ্টিনন্দনী না হবে এই পথ। এখনই এত সুন্দর লাগছে দেখতে। আর একটা বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, পুরো ঝকঝকে রাস্তা। কাজেই বলতেই হবে যে খুব ভালো মেনটেনেন্স অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাওয়ারনেসও বলা যেতে পারে। কারণ এত ভালো মেনটেনেন্স কিন্তু সরকারের পক্ষে তখনই সম্ভব যখন এলাকার মানুষেরা সচেতন। এই ঢেউ খেলানোর সবুজ পাহাড় সাথে করে এগিয়ে যেতে যেতেই পথে পড়ল কোয়েল নদী। আর এই নদী পেরোতেই আবার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পথ। আর দেখতে দেখতেই এবার কিন্তু আমরা প্রায় চলে এসেছি গন্তব্যে। ঘড়িতে এখন বাজে দুপুর 1:15, মানে প্রায় 11 ঘন্টার পথ পেরিয়ে এখন আমরা নেতারহাটে। পথের সৌন্দর্য যদিও এই দীর্ঘ সফরের ক্লান্তি বিন্দুমাত্র অনুভব করতে দেয়নি, তবে খিদেতে এখন সবাই কাবু। আর তাই চলছে হোটেলে ফোন করে খাবার অর্ডার দিয়ে রাখার পালা, যাতে পৌঁছেই আগে সেরে নেওয়া যেতে পারে লাঞ্চের পর্ব। हाँ, हम लोग 7 किलोमीटर और आगे है 6 किलोमीटर। जी जी सर, आइए सर। ठीक है, आप खाना रेडी कर दीजिए दादा। हाँ, जैसे हम তো ফাইনালি আমরা চলে এসেছি নেতারহাট ফরেস্ট গেস্ট হাউসে। গেস্ট হাউস আর তার সংলগ্ন এলাকাটা অসম্ভব সুন্দর করে সাজানো। তাহলে চলো একবার জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। সামনেই রয়েছে একটা ট্রি হাউস, যেটার রুম থেকে গোটা অঞ্চলটার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর একটা বিষয় হলো এই এরিয়াতে কিন্তু দুটো প্রপার্টি রয়েছে, একটা হলো এই ফরেস্ট গেস্ট হাউস আর আরেকটা হলো পালামৌ টাইগার রিজার্ভের নিউ কটেজ। ওই সামনের কটেজগুলোই আমাদের এবারের বুকিং, কিন্তু এই কটেজগুলোতেই। শর্ট টার্ম প্ল্যান হওয়ায় ফরেস্ট বাংলো অ্যাভেলেবেল ছিল না, তবে এই কটেজগুলো কিন্তু বেশ ভালো। কটেজের রুম রেন্ট সবই শেয়ার করব তোমাদের সাথে। তবে না,
আগে পেটকে শান্ত করে নেওয়া যাক, তারপর। ফ্যানটা চলে না, चलने से हम लोगों का আলাদা করে লঙ্কা পেঁয়াজ দেবে। আমি দেবো, চিকেন আগে দিতে হবে, জল দিই তোরা। হ্যাঁ, চিকেন দিতে হবে। গন্ধ পেয়েই বোঝা যাচ্ছে এটা ঝাল। তাই আমি তো গন্ধ পাচ্ছি না। বড়রা আলাদা হয়। এখানকার খাবারের ব্যবস্থাও বেশ ভালো, আর তাই গরম ভাত, ডাল, আলু ভাজা, মিক্সড ভেজ আর চিকেন দিয়ে ভালোভাবেই সেরে নেওয়া হলো লাঞ্চ। আর এবার চলো যাওয়া যাক কটেজে। পালামৌ টাইগার রিজার্ভের এই কটেজগুলো কিন্তু গঠনে বেশ বিদেশি গোছের, আর তাই জঙ্গলের মাঝে এমন কটেজ দেখতেও ভারী সুন্দর লাগে। গাড়ি নিয়ে এলে পার্কিংয়েরও কোনো সমস্যাই নেই। কটেজে ঢুকেই সিঁড়ি দিয়ে উঠে সামনের ব্যালকনি, আর তার পাশেই রুম। রুম কিন্তু অনেক স্পেশিয়াস, আর সব অ্যামিনিটিস আর অ্যারেঞ্জমেন্টসও আছে এখানে। তবে রুমগুলো নতুন আর এখনও কিছু ফিনিশিং বাকি থাকায় আমরা দু একটা প্রবলেম ফেস করেছি, যেমন গিজারের প্রবলেম, ইলেকট্রিসিটির প্রবলেম, এগুলো। বাট এক্সপেক্ট করব আগামী দিনে এগুলো ঠিক হবে। এই রুমের ভাড়া আমাদের পড়েছে 1800 টাকা করে। আর আমরা যে পালামৌ টাইগার রিজার্ভের ওয়েবসাইট থেকে বুক করেছি তার লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে বাকি ডিটেলসও পেতে পারো। আর এর সাথেই শেষ করছি এই ভিডিওটা, কারণ এবার একটু ফ্রেশ হয়ে নিয়েই বেরিয়ে পড়ব নেতারহাটের বিখ্যাত ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে। আর সেই দুর্দান্ত একটা ভিডিও নিয়েই ফিরবো নেক্সট এপিসোডে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতো গুড বাই।